হ্যালো ফাইটার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটিস একাডেমি। আজ আমরা প্র্যাকটিস সেট 6 নিয়ে এসেছি। চলো তাহলে শুরু করি। প্রথম কোশ্চেনটি আছে সিনোনিম থেকে। স্যাঙ্গুইন। অপশানসগুলি আছে ক্লেভার, প্রাউড, হোপফুল, মডেস্ট। তাহলে এখানে সঠিক আনসার কোনটি হবে? স্যাঙ্গুইন, যার বাংলা অর্থ হচ্ছে আশাবাদী। তাহলে নিচের কোনটি সঠিক আনসার হবে? অপশন সি সঠিক আনসার হয়ে যাবে, হোপফুল। চলো তাহলে বাংলা অর্থগুলি জেনে নিই। স্যাঙ্গুইন মানে আশাবাদী, যেটা আগেই বললাম। ক্লেভার চালাক, প্রাউড গর্বিত, হোপফুল আশাবাদী, মডেস্ট বিনয়ী। তাহলে সঠিক আনসার অপশন সি। নেক্সট, স্টাবর্ন। অপশানসগুলি আছে ইজি, অবস্টিনেট, উইলিং, প্লাইবেল। স্টাবর্ন, যার বাংলা অর্থ হচ্ছে জেদি বা একগুঁয়ে। তাহলে নিচের কোন অপশানটি সঠিক আনসার হবে? অপশান বি, অবস্টিনেট, যার বাংলা অর্থ হচ্ছে জেদি। বাকি অপশানসগুলির বাংলা অর্থ জেনে নেব। ইজি মানে হচ্ছে সহজ, অবস্টিনেট মানে জেদি, উইলিং মানে হচ্ছে ইচ্ছুক, প্লাইবেল মানে হচ্ছে নমনীয়। নেক্সট, কনসিল। কনসিল মানে হচ্ছে কোনো কিছু গোপন করা বা লুকিয়ে যাওয়া। অপশানসগুলি হচ্ছে স্টিল, হাইড, অ্যাভয়েড, কিপ। তাহলে নিচের কোন অপশানটি সঠিক হবে? এখানে দেখো অপশান বিতে আছে হাইড। হাইড মানেও লুকিয়ে যাওয়া। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে হাইড। বাকি অপশানসগুলি বাংলা অর্থ জেনে নিই। স্টিল মানে হচ্ছে চুরি করা, হাইড মানে হচ্ছে লুকানো, অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, কিপ মানে হচ্ছে রাখা। নেক্সট, রিল্যাক্টেন্ট। অপশানসগুলি আছে রেডি, উইলিং, হেজিটেটিং, ইনক্লাইন্ড। রিল্যাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক। তাহলে নিচের কোন অপশানটি সঠিক আনসার হবে? এখানে সঠিক আনসার হবে হেজিটেটিং, মানে হচ্ছে দ্বিধা করা। অনিচ্ছুক হলে তো আমরা দ্বিধাগ্রস্ত হয়ে থাকি, তাহলে এখানে সঠিক আনসার হবে হেজিটেটিং। বাকি অপশানসগুলির অর্থ জেনে নিই। রেডি মানে হচ্ছে প্রস্তুত, উইলিং মানে হচ্ছে ইচ্ছুক, হেজিটেটিং মানে হচ্ছে দ্বিধা, ইনক্লাইন্ড মানে হচ্ছে ইচ্ছুক। তাহলে এখানে অপশন সি রাইট আনসার হয়ে যাবে। নেক্সট আছে অ্যান্টোনিম থেকে। ডেসপন্ডেন্সি। অপশনসগুলি আছে হিউমিলিটি, পেসিমিজম, চেয়ারফুলনেস, এক্সাইটমেন্ট। ডেসপন্ডেন্সি মিন্স হতাশা। তাহলে নিচের কোন অপশানটি সঠিক হবে? এটা কিন্তু অ্যান্টোনিম, সিনোনিম নয়, মানে বিপরীত। এখানে রাইট আনসার হয়ে যাবে চেয়ারফুলনেস। চেয়ারফুলনেস মিন্স প্রফুল্লতা। বাকি অপশানসগুলির চলো বাংলা অর্থ জেনে নিই। ডেসপন্ডেন্সি মিন্স হতাশা, হিউমিলিটি মিন্স নম্রতা, পেসিমিজম নিরাশা, চেয়ারফুলনেস প্রফুল্লতা মানে খুব আনন্দ, সেটা হচ্ছে প্রফুল্লতা বলে। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। তাহলে এখানে সঠিক আনসার হবে চেয়ারফুলনেস। নেক্সট, সুপারফিশিয়াল। অপশানসগুলি আছে আর্টিফিশিয়াল, ডিপ, স্যালো, রিয়েল। সুপারফিশিয়াল মিন্স অগভীর, মানে ভাষা ভাষা জিনিস, সেটা হচ্ছে সুপারফিশিয়াল। তাহলে নিচের কোন অপশানটি সঠিক হবে? আর্টিফিশিয়াল, ডিপ, স্যালো অর রিয়েল? এখানে সঠিক আনসার হয়ে যাবে ডিপ। চলো অপশানসগুলি অর্থ জেনে নিই। সুপারফিশিয়াল মানে হচ্ছে অগভীর, আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, ডিপ মানে হচ্ছে গভীর, স্যালো মানে হচ্ছে অগভীর, রিয়েল মানে হচ্ছে সত্যি বা বাস্তব। তাহলে এখানে সুপারফিশিয়ালের অ্যান্টোনিম হয়ে যাবে ডিপ। নেক্সট, অ্যামিকেবল। অপশানসগুলি আছে কানিং, সাই, হস্টাইল, রিজার্ভ। অ্যামিকেবল, অ্যামিকেবল মিন্স বন্ধুত্বপূর্ণ। তাহলে নিচের কোন অপশানটি সঠিক হবে? কানিং, সাই, হস্টাইল অর রিজার্ভ?
এখানে সঠিক আনসার হয়ে যাবে হস্টাইল। অ্যামিকেবল মানে কি বললাম? বন্ধুত্বপূর্ণ। তাহলে তার অপোজিট হবে হস্টাইল মানে শত্রুভাবাপন্ন। বাকি অপশানগুলির অর্থ জেনে নেব। কানিং মানে হচ্ছে চালাক, শাই মানে হচ্ছে লাজুক, হস্টাইল মানে হচ্ছে শত্রুভাবাপন্ন, রিজার্ভ মানে হচ্ছে সংযত বা গাম্ভীর্যপূর্ণ। নেক্সট, সেগ্রিগেশন। অপশানসগুলি আছে অ্যাপ্রিসিয়েশন, কোহিশন, ইন্টিগ্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন। সেগ্রিগেশন মিন্স পৃথকীকরণ। তাহলে নিচের অপশানসগুলির মধ্যে কোনটি অ্যান্টোনিম হবে? এখানে সঠিক আনসার হবে ইন্টিগ্রেশন। বাকি অপশানসগুলির অর্থ জেনে নেব। সেগ্রিগেশন মিন্স হচ্ছে পৃথকীকরণ, অ্যাপ্রিসিয়েশন মিন্স হচ্ছে প্রশংসা করা, কোহিশন মানে হচ্ছে সংযোগ, ইন্টিগ্রেশন মানে হচ্ছে একত্রীকরণ, অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে প্রশাসন। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। নেক্সট আছে ওয়ান ওয়ার্ড থেকে, স্টাডি অফ ম্যানকাইন্ড। অপশানসগুলি আছে প্যাথোলজি, ফিজিওলজি, ফিলোলজি, অ্যানথ্রোপোলজি। স্টাডি অফ ম্যানকাইন্ড মানে হচ্ছে মনুষ্য জাতিকে নিয়ে পড়াশোনা করা, গবেষণা করা। সেটা কোন অপশানটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? প্যাথোলজি, ফিজিওলজি, ফিলোলজি অর অ্যানথ্রোপোলজি। এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। অপশানসগুলির বাংলা অর্থ হচ্ছে প্যাথোলজি মানে হচ্ছে রোগবিদ্যা, ফিজিওলজি মানে হচ্ছে দেহতত্ত্ব, ফিলোলজি মানে হচ্ছে ভাষাতত্ত্ব, অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃতত্ত্ব। তাহলে স্টাডি অফ ম্যানকাইন্ডের ওয়ান ওয়ার্ড হয়ে যাবে অ্যানথ্রোপোলজি। নেক্সট, ওয়ান হু বিলিভস দ্যাট এভরিথিং ইজ প্রিডেস্টাইন্ড। অপশানসগুলি আছে পেসিমিস্ট, ফেটালিস্ট, পামিস্ট, অ্যাস্ট্রোলজার। ওয়ান হু বিলিভস দ্যাট এভরিথিং ইজ প্রিডেস্টাইন্ড। ওয়ান হু মানে হচ্ছে একজন, বিলিভস মানে বিশ্বাস করে, দ্যাট এভরিথিং ইজ প্রিডেস্টাইন্ড মানে হচ্ছে আগে থেকেই যে নির্দিষ্ট করা আছে সব কিছু, এরকম বিশ্বাসী একজন ব্যক্তি। তাহলে সেটাকে কি বলবো? পেসিমিস্ট, ফেটালিস্ট, পামিস্ট অর অ্যাস্ট্রোলজার। তাহলে কোনটি সঠিক আনসার হবে? তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে ফেটালিস্ট। অপশানসগুলির অর্থ জেনে নিই। পেসিমিস্ট মানে হচ্ছে নিরাশাবাদী, ফেটালিস্ট মানে হচ্ছে অদৃষ্টবাদী, পামিস্ট মানে হচ্ছে হস্তরেখাবিদ মানে যারা হাত দেখে, হাতের রেখা দেখে বিচার করে সব কিছু, মানে আমাদের ভবিষ্যৎ, সেটা হচ্ছে পামিস্ট। আর অ্যাস্ট্রোলজার মানে তো জ্যোতিষী, তোমরা জানোই। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? ফেটালিস্ট। নেক্সট, ওয়ান হু ইজ এ গ্রেট লাভার অফ বুকস। অপশানসগুলি আছে ব্রিটেল, বিবলিওফাইল, বাইলিঙ্গুয়াল, বেনিফিশিয়াল। ওয়ান হু ইজ এ গ্রেট লাভার অফ বুকস মানে কি? মানে হচ্ছে এমন একজন যে বই ভালোবাসে। তাহলে সেটাকে আমরা ওয়ান ওয়ার্ডে কি বলবো? এটাকে বলবো বিবলিওফাইল, মানে অপশন বি রাইট আনসার হবে। অপশানসগুলির অর্থ হচ্ছে ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর, বিবলিওফাইল মানে হচ্ছে বই প্রেমী, বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দ্বিভাষী, বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন বি। নেক্সট, ভলেন্টারিলি গিভিং আপ থ্রোন বাই কিং ইন ফেভার অফ হিজ সান। অপশানসগুলি আছে অ্যাবডিকেশন, রেজারেকশন, অ্যাকসেশন, রিনাউন্সিয়েশন। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে অপশন এ সঠিক আনসার হয়ে যাবে। এখানে সেন্টেন্সটির অর্থ কী আছে না, ভলেন্টারিলি গিভিং আপ থ্রোন বাই কিং ইন ফেভার অফ হিজ সান মানে কি হচ্ছে স্বেচ্ছায় একজন রাজা তার পুত্রের জন্য সিংহাসন ছেড়ে দিচ্ছে, সেটাকে কি বলবে? অ্যাবডিকেশন। ভলেন্টারিলি মানে হচ্ছে স্বেচ্ছায়, থ্রোন মানে হচ্ছে সিংহাসন, আর ইন ফেভার অফ হিজ সান মানে হচ্ছে তার পুত্রের অনুকূলে। ঠিক আছে, চলো অপশানসগুলি দেখে নিই। অপশানসগুলির অর্থ জেনে নেব। অ্যাবডিকেশন মানে হচ্ছে পদত্যাগ,
রেজারেকশন মানে হচ্ছে পুনরুত্থান, অ্যাকসেশন মানে হচ্ছে পদপ্রাপ্তি, মানে কোনো পদ পাওয়া, সেটাকে বলছে পদপ্রাপ্তি, রিনাউন্সিয়েশন মানে হচ্ছে আত্মত্যাগ। নেক্সট, এটা আছে ইডিয়াম থেকে। মেনি পিপল হু ক্যান বোস্ট অফ দেয়ার ব্রেভারি বাট ভেরি ফিউ ক্যান বেল দ্য ক্যাট। মানে কি হচ্ছে, মেনি পিপল মানে অনেক মানুষ, ক্যান বোস্ট অফ, বোস্ট অফ মানে কি, গর্ব করা, অফ দেয়ার ব্রেভারি, ব্রেভারি মানে কি, সাহসী, বাট ফিউ মানে কিছু, ক্যান বেল দ্য ক্যাট মানে হচ্ছে অনেক মানুষ আছে যারা তাদের সাহসের জন্য গর্ব করে, কিন্তু অল্প সংখ্যক মানুষই বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধতে পারে। তাহলে এখানে নিচের কোন অপশানটি এটার সাথে যাবে দেখো। অপশানসগুলি আছে টু বি অ্যাবসেন্ট উইদাউট পারমিশন, টু প্রিপেয়ার ফর হার্ড ওয়ার্ক, টু সাকসিড স্লোলি, টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। আমাদের বাংলায় প্রচলিত আছে, যেমন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান ডি। প্রথম অপশানটি আছে টু বি অ্যাবসেন্ট উইদাউট পারমিশন, মানে হচ্ছে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা। টু প্রিপেয়ার ফর হার্ড ওয়ার্ক মানে হচ্ছে কঠিন পরিশ্রমের জন্য প্রস্তুত হওয়া। টু সাকসিড স্লোলি মানে হচ্ছে সফলতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক মানে হচ্ছে নিজের রিস্কে প্রথম পদক্ষেপ নেওয়া। নেক্সট, দ্য এনিমি শোড দ্য হোয়াইট ফেদার অ্যাট দ্য সাইট অফ আওয়ার আর্মি। অপশানসগুলি আছে ran away in happiness, ran away in fear, the color of the feather is white, disappeared quickly. The enemy showed the white feather at the sight of our army. তাহলে showed the white feather এই বোল্ডের লেখাটির পরিবর্তে কোন অপশানটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, ran away in fear। সেন্টেন্সটির অর্থ হচ্ছে দ্য এনিমি মানে হচ্ছে শত্রুরা আমাদের আর্মির দৃশ্য দেখে ভয়ে পলায়ন করেছে। তাহলে সঠিক আনসার হবে ran away in fear। গুলির অর্থ হচ্ছে ran away in happiness, যার মানে হচ্ছে খুশিতে পালিয়ে যাওয়া। ran away in fear মানে হচ্ছে ভয়ে পলায়ন। দ্য কালার অফ দ্য ফেদার ইজ হোয়াইট মানে হচ্ছে পালকের রং হচ্ছে সাদা। ডিসঅ্যাপিয়ার কুইকলি মানে হচ্ছে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে এখানে সঠিক আনসার হবে ran away in fear। নেক্সট, ইট ইজ ফর মি টু বিলিভ ইউ, সো প্লিজ পুট ডাউন এভরিথিং ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইট ইজ ফর মি টু বিলিভ ইউ আমার পক্ষে তোমাকে বিশ্বাস করা অসম্ভব। সো প্লিজ পুট ডাউন মানে তাহলে সব কিছু, এভরিথিং ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে সব কিছুই তাহলে তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি, ইন ডিটেল, সিকোয়েন্সিয়ালি, অ্যাজ ইট হ্যাপেন্ড, ইন রিটেন ফর্ম, হোয়াট ইউ শ। এখানে সঠিক আনসার হয়ে যাবে ইন রিটেন ফর্ম। আমরা যদি সেন্টেন্সটা পড়ি তাহলে দেখতে পাবো বা বুঝতে পারবো যে এই অপশানটা কেন অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ইট ইজ ফর মি মানে হচ্ছে এটা আমার পক্ষে, টু বিলিভ তোমাকে বিশ্বাস, টু বিলিভ ইউ মানে তোমাকে বিশ্বাস করা কঠিন। সো প্লিজ পুট ডাউন এভরিথিং ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে সব কিছু আমাকে যেন কাগজে কলমে লিখে দাও। মানে রিটেন ফর্ম মানে খাতায় একবারে লিখে দেওয়া, সেটাকে কি বলছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে, ইন রিটেন ফর্ম। ইন ডিটেল মানে হচ্ছে বিস্তারিতভাবে। সিকোয়েন্সিয়ালি অ্যাজ ইট হ্যাপেন্ড মানে হচ্ছে পরপর যেভাবে ঘটেছে। ইন রিটেন ফর্ম মানে হচ্ছে কাগজে কলমে লিখে দেওয়া। হোয়াট ইউ শ মানে তুমি যেটা দেখেছো। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে, ইন রিটেন ফর্ম। আজ তাহলে এখানেই শেষ করছি। স্টে টিউন অ্যান্ড জাস্ট বুস্ট ইউর নলেজ। থ্যাংক ইউ।